দুনিয়া আপনার আমার জন্য থাকার জায়গা না, পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। বাবা গেছে, দাদা গেছে, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে দাফন করেছি এমন ব্যক্তি আছি না? না। এ মুসলমান, কথা বুঝে থাকলে জবাব দিবেন। নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, আছি না? এমন অসংখ্য আল্লাহর বান্দা আছে, ভাইয়ের লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি, বাবার লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি, মায়ের লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি। এ মুসলমান, আজকে বাড়ি যায় 10টা মিনিট বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, বাবারে ওই যে রেখে এসেছি, মাকে কবরস্থানের মধ্যে রেখে এসেছি, এইরকম করে ভাইকে যখন কবরস্থানের মধ্যে রেখে এসেছি, ভাইকে রাখার পরে, বাবাকে রাখার পরে, মাকে রাখার পরে, ওই যে কবর থেকে এসেছি, ওই কবরে গেলেও কিন্তু কোনোদিন বাবা মা কিংবা ভাই কিংবা বোনের খবর আজও পর্যন্ত কারো মিলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা দুনিয়াটাকে ক্ষণস্থায়ী বানায় দিয়েছে। এই জন্য তো পয়গম্বরকে বারবার নসিহত করে ডাকতে বলে, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন। কি সম্পর্কে সতর্ক করবেন? আপনি পরকাল সম্পর্কে সতর্ক করে দেন। পরকালে আল্লাহর আযাব আছে না নাই? জোরে বলেন না। ভালো কাজ করলে জান্নাত আছে না নাই? খারাপ কাজ করলে জাহান্নাম আছে না নাই? এরা মুসলমান, এটা যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক, আর যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। এরা মুসলমান, গভীর মনোযোগ দেন। পরকাল আছে, পরকাল আছে, পরকাল আছে। দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে যেদিন চলে যাবেন, আপনার আমল নামা ভালো থাকলে আপনি জান্নাতে যাবেন, আমল নামা খারাপ থাকলে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? ভালো কাজ করলে কোথায় যাবেন? খারাপ কাজ করলে কোথায়? ডান পাশে জান্নাত, বাম পাশে জান্নাত। আল্লাহ দুইটা স্বাধীনতাই আপনাকে দিয়েছে। ডান দিকে চলার স্বাধীনতাও আল্লাহ আপনাকে দান করেছে, বাম দিকে চলার স্বাধীনতাও আল্লাহ আপনারে দান করেছে। মুসলমান, আপনি চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, ছিনতাই করতে পারেন, রাহাজানি করতে পারেন, জেনা করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ইখলিফুল মিআদ, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দাকে আমি আল্লাহ ছেড়ে দেই। দুনিয়ার মধ্যে বান্দা যা কিছু করুক না কেন, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য পর্যবেক্ষণ ফেরেশতা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমানদারের মতো আওয়াজ তুলে সকলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। এরা মুসলমান, আমরা গ্রামগঞ্জের মুসলমান, আমরা হয়তো মনে করি কিরামান একজন নাম, কাতিবিন আরেকজনের নাম, ঠিক না? আমরা মনে করি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। আসলে আরবি গ্রামাটিক্যাল অর্থ দেখেন, তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে বলেন কিরামান মানে সম্মানিত। কিরামান সম্মানিত, এক বচন না বহু বচন? আলেম ওলামা যারা আছে উত্তর দিতে হবে। কিরামান শব্দটা সম্মানিত, এটা এক বচন না বহু বচন? বহু বচন। কাতিবিন, কাতেব এক বচন, কাতিবিন বহু বচন। আল্লাহ তাআলা বলছে কাতেব একজন লেখক, কাতিবিন মানে অনেকজন লেখক। আল্লাহ তাআলা বলছে সম্মানিত লেখকগণ তোমাদের আমলনামা লিখে থাকে। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে আপনি আমি যা করতেছি, দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করতেছি, সব কিছু যিনি লিখে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে পিছনের ভাইরা জবান খুলে বলেন না তিনি কে? কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইকরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার যে আমলনামা ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে, দুনিয়ার মধ্যে তুমি যা করেছো বান্দা, সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে।
এর বান্দার শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই লিখিত একটা কিতাব যখন তৈরি হয়েছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা তার হাতের মধ্যে আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ তাআলা যখন কিতাব দান করবে, আমরা কি জবাব দিব? আল্লাহ ওটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছে, মালি হাযাল কিতাব, আল্লাহ এমন কেমন কিতাব আমাদের মধ্যে দান করেছো, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সমস্ত আমল যিনি লিখে রেখেছে, জোরে বলেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন না তিনি কে? কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা বলছে, বান্দা বিন্দু পরিমাণে খারাপ আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা তোমার লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। বান্দা সরিষা দানা পরিমাণ খারাপ আমল করেছো, ওটাও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দান করে দিবেন। ইকরা বলবেন, পাঠ করো। কি পাঠ করবেন? তাফসিরে কাবির, আল্লামা তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে, তাফসিরে রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে। ইকরা কি পাঠ করব? সাথে সাথে বলা হলো কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো সে আমল তুমি পাঠ করো। মুসলমান, আপনি আমি যা করেছি সবকিছু লিখে রেখেছেন কে? দুনিয়ার মধ্যে ফাঁকি দেওয়া যায়। পাকের হাটের মধ্যে আপনি গিয়েছেন, দোকানদারের কাছে বাকি নিয়েছেন, বাকি নেওয়ার পরে আপনি 2 দিন পরে গেছেন, দোকানদার ভুলে গেছে, ঠিক না? দোকানদার ভুলে গেছে। কিন্তু বলেন তো, একজন যিনি কিতাব লিখে রেখেছে, একজন যিনি আপনার আমলনামা লিখে রেখেছেন, দুনিয়ার সবাই ভুলে গেলেও আল্লাহ কি ভুলেছে? আপনি হয়তো মনে করেছেন জিতে গেলাম, কিন্তু না না না, কিয়ামতের ময়দানে কড়াই গন্ডার হিসাব আপনাকে দেওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা জোরে বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পুড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্দ দালান ঘর। কথা জোরে বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোন আছে, অনেক সাজসজ্জায় সাহিত্য কবি বলেন, যে রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কিন থান। রে মন আমার কেন বান্দ দালান ঘর, রে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার
কেন বান্দ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? মুসলমান দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। দুনিয়ার থেকে পরকালে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় যা করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করব। ইকরা, পাঠ করো, কারাতুল আমাল। দুনিয়ার মধ্যে যে আমল করেছো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আমল নামা তোমার নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। এরে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছিলাম। অন্ধকারের মধ্যে পাপ করেছো, দুনিয়ার কে না দেখলেও দেখতেছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মধ্যে তুমি মানুষের চোখকে ফাঁকি দিয়েছ। দুনিয়ার মধ্যে মানুষ মানুষের হক মারে, দুনিয়ার কেউ জানে না, জানেন যিনি তিনি কে? সব জায়গায় সব চোখকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। এরে মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তোমারে চিরস্থায়ী পাঠায় নাই। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল হয় নাই? জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। ইমানের দুর্বলতা পরিহার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে হায়াত আর মৃত্যু দান করেছি। দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আপনাকে আমাকে কবরে যাওয়াই লাগবে। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট হায়াত দান করেছি, এজন্য তো দেখতে পাই বাবা বেঁচে আছে সন্তান নাই, সন্তান বেঁচে আছে বাবা নাই। ও ভাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ। এরা মুসলমান রাগ করতেছেন নাকি? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা না বললে হবে না ভাই, তাহলে তো বুঝবো যে আমি আমার কথা আপনারা বুঝতেছেন না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? এরা মুসলমান, বাবা বেঁচে আছে মা নাই, মা বেঁচে আছে বাবা নাই। দুনিয়ার মধ্যে একটা নিয়ম সিরিয়াল আছে, দাদা এসেছে তারপর সন্তান, তারপর সন্তান, এভাবে ক্রমান্বয়ে আসতে থাকি। কিন্তু মরা আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আসার সিরিয়াল দিয়েছি। এ বান্দা মরার জন্য আগেই আল্লাহ, আপনি আসার আগেই আল্লাহ মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছে। আপনার বছর আল্লাহ 2 বছর দিয়েছে, 2 বছর বাঁচতে পারবেন। আপনার বছর আল্লাহ 100 বছর দিয়েছে, 100 বছর বাঁচতে পারবেন। আপনার হায়াত আল্লাহ তাআলা যতদিন দান করেছে ততদিন বাঁচতে পারবেন। এর 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদৃঢ় দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, এরে মুসলমান, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট হায়াত যেদিন শেষ হয়ে যাবে, সুদৃঢ় দুর্গের মধ্যেও অবস্থান করলে, যেখানে কেউ যায় না, কোনো শব্দ যায় না, কেউ তোমার কাছে আসবে না, সেই জায়গায়ও তোমার মৃত্যু হবে। কথা জোরে বলেন ঠিক কি না? দেখেন, বাংলাদেশ থেকে আমরা মনে করেছিলাম অর্থমন্ত্রী পালায়া গেছে, আমরা কিন্তু মনে করেছিলাম, কিন্তু তিনি কিন্তু ক্যান্টনমেন্টে ছিলেন। কথা বলেন ভাই, আপনাদের এলাকারই তো সন্তান, নাম কি? কথা বলেন ভাই। আবুল হাসান মাহমুদ আলী ক্যান্টনমেন্টে ছিল। তার মানে ক্যান্টনমেন্টে ছিল, তার আশেপাশ দিয়ে আর্মি আছে না নাই, সেনাবাহিনী আছে না নাই, বডিগার্ড আছে না নাই, সব আছে। ও ভাই, টাইম শেষ। আল্লাহ তাআলা বলে, বান্দা অর্থমন্ত্রী হয়েছিল, সব অর্থের সম্পদ তোমারে আমি আল্লাহ তাআলা দান করেছিলাম। বান্দা অর্থমন্ত্রী হয়ে দুনিয়া চালায়াছিল, কিন্তু আল্লাহ তাআলা বলে টাইম শেষ, তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিসের বডিগার্ড আর কিসের বডিগার্ড আর কিসের বডিগার্ড, পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, এইদিকে তার রূহ আত্মা নিয়ে আজরাইল চলে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ছিলেন বাদশা সিকান্দার, তার মতো কেউ ধনী ছিল না পৃথিবীতে আর।
তিনিও একদিন চলে গেলেন, রেহাই পেলেন না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। বলেন আজরাইল, মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলেন মারহাবা। মুসলমান নির্দিষ্ট হায়াত শেষ হয়ে গেলে সে অর্থমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, দুনিয়ার সব মন্ত্রিত্ব যদি তার মাঝে থাকে, হায়াত শেষ হয়ে গেলে বলেন তো আজরাইল তার কাছে আসবে না নাই? আসতে বললেন যারা, তাদের কাছে মনে হয় আজরাইল আসবে না। জোরে বলেন তো আজরাইল আসবে না নাই? এজন্য তো দেখেছিলাম ক্ষমতায় ছিলেন জিল্লুর রহমান, ঠিক আছে তো? জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন। যখন গাড়ি নিয়ে বের হতেন, সামনে 100 গাড়ি, পিছনে 100 গাড়ির বহর। যখন নামতেন সাথে সাথে পেস্তুল নিয়ে 10-12 জন নামতেন। এর মুসলমান ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাআলা বলছে রাষ্ট্রপতি থাকতে পারো, দুনিয়ার সব গার্ড থাকতে পারে, কিন্তু রুহু গার্ড আমি আল্লাহ তাআলা তোমার জন্য দেই নাই। রুহু নিয়ে চলে গেছে। বলেন তো বডির দাম আছে? জোরে বলতে হবে, বডির দাম আছে। পিছনের ভাইরা উঁচুতে বসে আছেন, জোরে বলেন বডির দাম আছে। 4 আনা পয়সার বডির দাম নাই। আজকে এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এর মুসলমান আমি হারুনুর রশিদ মৃত্যুবরণ করেছি, আমার বাড়ি যাইতে যাইতে যখন খবর পৌঁছে যাবে আমার বাড়িতে, মুসলমান বাস্তবতা দেখেন, আমার বাড়ি পর্যন্ত খবর যাবে, সাথে সাথে আমি মরার সাথে সাথে বাড়ির মধ্যে আপনি খবর দিয়ে দিবেন মাওলানা হারুনুর রশিদ কুষ্টিয়া মারা গেছে। এর মুসলমান আমার লাশটা যাইতে মনে করেন 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগবে। বাস্তবতা দেখেন, আমার লাশটা যাওয়া পর্যন্ত আমার পরিবার অপেক্ষা করবে না, আমার জন্য কাফনের কাপড় কিনে তারা রেডি করে রাখবে। আস্তে বলা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আমি বাড়িতে যাওয়ার আগে আমার বিবি কান্না করবে, কিন্তু ভাই বাস্তবতা এত বড় কঠিন, আমার লাশটা যাওয়ার আগে পানি গরম করে রেখে দেবে। আমার আত্মীয় স্বজন আমার জন্য বাঁশবাগানের মধ্যে কোদাল নিয়ে রেখে দেবে, কোদাল নিয়ে আস্তে আস্তে করে আমার জন্য কবর খনন করে রেখে দেবে। লাশটা যেতে দেরি হবে, গোসল দিতে দেরি করবে না, লাশটা যেতে দেরি হবে, কাফন পরাইতে দেরি করবে না, লাশটা যেতে দেরি হবে, এর মুসলমান জানাজা দিয়ে দাফন করাইতে দেরি করবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা সবার ক্ষেত্রেই। এর মুসলমান কিসের বাহাদুরি, কিসের জন্য সময় ইনভেস্ট করো আল্লাহর জন্য। এই যে তাফসীর মাহফিলের মধ্যে অল্প সময় বসেছিলা, এর মুসলমান আল্লাহর কাছে কত দামি। যখন মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে চলে যাবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন উঠাবে, ফেরেশতারা যখন আল্লাহ তাআলা বলবেন যাও তোমাকে জাহান্নাম দিয়ে দিলাম। মুসলমান তিরমিজি শরীফ 38,589 নম্বর হাদিস, 38,589 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন বান্দারে পিটায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এর মুসলমান যারা এখনো ঘুরে বেড়াচ্ছ, দেখো আল্লাহ তাআলার কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখবে, বান্দা জাহান্নামের দিকে বান্দারে পিটায় পিটায় নিয়ে যাওয়া হচ্ছে। এর মুসলমান আল্লাহর গোলাম, পর্দা নিশি আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী বলেন বান্দারে যখন পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার দিকে তাকায়া থাকবে। তখন দেখবে যে বাইপাস রোড পাকের হাটের মধ্যে মাহফিলের মধ্যে বান্দা কেমন জানি বসে বসে একটু চোখের পানি ছেড়ে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছিল। বান্দা বসে বসে অপলকে কোরআন কারীম মজা লেগেছিল, বান্দা বসে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতেছিল। আল্লাহর কাছে চাহনিটা যখন পছন্দ হয়ে যাবে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন পছন্দ হয়ে যাবে, আল্লাহ বলবে এ ফেরেশতারা দাঁড়াও। আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়া, আমার বান্দারে জাহান্নামে নিয়ে যাস না। এ ফেরেশতারা দাঁড়া দাঁড়া, আমার বান্দা
বান্দারে জাহান্নামে নিয়ে যাস না। আমার বান্দা কোরআন মুহাব্বত করে অপলকে আলেমের দিকে তাকায়া ছিল। আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে এত পছন্দ লেগেছে, ওর আমি কোনো আমল দেখতে চাই না। আজকে ওর চাহনি দেখে আমার মনটা যেন মায়ায় ভরে গেছে। আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। তাহলে লস যারা মনে করতেছে বাইরে রাস্তায় দাঁড়ায় আছে, এরা মনে করতেছে লাভ করতেছে, কিন্তু না। আল্লাহ যখন দেখবে যে রাস্তায় বসে বসে তারা সিগারেট খাচ্ছে আর ওয়াজ শুনতেছে, কথা কয় না, আছে না, আছে না, আছে না। আমি দেখে আসলাম বলেই তো বলতেছি ভাই। ওইখানে দেখলাম একজন মুরব্বী এইরকম করে পায়ের উপর পা দিয়ে, ওরে বাপরে, আহ করে সুখ টান মারতেছে নাকি। যুবক ভাইরা, অনেক যুবক ভাইকে দেখতেছি ওইদিক নেশা করতেছে। নেশা করা যাবে? জোরে বলেন, নেশা করা যাবে? সিগারেট খাওয়া বাদ দিয়ে মুরব্বী ফিরে আসো। ওই দৃশ্য যদি আল্লাহ দেখে আর জাহান্নামের ফেরেশতারা পিটাচ্ছে, ওই দৃশ্য দেখে বলবে আরো পিটা। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন, আরো পিটা, ওরে পিটায় পিটা জাহান্নামে নিয়ে যা। কথা জোরে বলেন, ঠিক কি না? যুবক ভাইরা যারা আছো ভাই, অনুরোধ করে বলি, এই দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। অল্প সময়ের ব্যবধানে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া, চলে যাওয়া লাগবে। যুবকরা মনে করতেছে আমাদের তো দাড়ি টাড়ি চুল টুল পাকে নাই, যারা পাকছে এরা চিন্তা করুক, আমরা তো এখনো পাকাপাকি করে নাই, আমরা মরবো না। মরবেন, মরবেন, মরবেন সবাই। কে যে কখন মারা যাব আল্লাহ ভালো জানে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এজন্য নেশা করা যাবে? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? বলবো বলবো বলবো। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পায়। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? নেশার মাঝে শান্তি আছে? সেদিন দেখতেছি আমাদের এলাকায় তো ভাই মদ অত টাকা দিয়ে কে কিনে খাবে, এজন্য চুয়ানি খায়। আছে, আছে, কি খায়? বাংলা মদ বলা হয়, বাংলা আমাদের বাংলা ভাষা বলে চুয়ানি। আপনাদের এলাকায় কি বলে ভাই? তো চুয়ানি খায়া দেখতেছি একজন রাস্তা ঠেলতেছে আর বলতেছে এই রাস্তা বাঁকা করলো কিটা, আমি সোজা করে দিব। আছে না, আছে না? দেখবেন মদ খাওয়ার পরে বাড়িতে এসে আমার এলাকার মধ্যে এক চাচি বারবার করে বলে, হুজুর আমি খুব মুসিবতে থাকি। কেন? তোর চাচা যখন নেশা করে আসে, আসার পরে যখন দরজা খুলি কয় আম্মা কেমন আছে। কথা কয় না। সন্তান বলতেছে ভাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই, চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না যেন হই না আমি পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য নেশার প্রতি আসক্ত হওয়া যাবে? বলতেছিলাম দুনিয়া বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ যদি দৃশ্য দেখে ভালো, তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওসিলা তালাশ করবে, কোন ওসিলায় বান্দারে মাফ করে দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, গভীর মনোযোগ দেন, দিলের কানটা লাগিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। বেশি একটা লম্বা রাত আপনাদের খেদমতে করব না, গভীর মনোযোগ দেন। একটা আমল আপনাদেরকে দিয়ে যাব, এ মুসলমান জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি আপনাদের দিয়ে যাব। আল্লাহর নবীর সবচেয়ে দামি একটি আমল আপনাদেরকে দিয়ে যাব। কিয়ামতের ময়দানে যে জিনিসটার দাম সবচেয়ে বেশি, সেই জিনিসটা আপনাদেরকে দেব, নিবেন তো ইনশাআল্লাহ? এ ভাই বলেন তো, কিয়ামতের ময়দানে সূর্য যখন আধ হাত উপরে চলে আসবে, সূর্য যখন 7 হাত উপরে চলে আসবে, আজকে সূর্য লক্ষ কোটি মাইল উপরে থাকার পরেও এই ঠান্ডার দিনেও যখন দুপুরবেলা রৌদ্র দেয়, বলেন তো দাঁড়িয়ে থাকা যায়? জোরে বলেন, পিছনের ভাইরা জোরে বলেন যায়? সবাই বলেন তো যায়?
একটা আপনাদেরকে পরীক্ষা করি। এখানে কিন্তু দুই কোয়ালিটির মানুষ আছে। কয় কোয়ালিটি? দুই কোয়ালিটি। আমরা কিন্তু নিচু আর ওরা উঁচু। দেখেন দুইটা পাট আছে ভাই। তা আমি আজকে পরীক্ষা করি এই দুই পাটে, আমরা উপরের পাটে যারা আছে, আমি দেখতেছি তো ভাই, আমি তো আর অন্ধ না, ঠিক না? ঠিক না? আমি তো আর অন্ধ না, আমি দেখতেছি ওদের মুখও নড়ে না ভাই। ওরা উঁচুতে আছে তো মনে করতে যে আমরা অনেক উপরে আছি, কিন্তু উপরে থাকে ভাই, উপরে থাকে কম দামি নোট, নিচে থাকে দামি নোট। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমাকে সবচেয়ে বড় উঁচু জায়গায় দিয়েছেন, আমি সবচেয়ে কম দামি। কেমন? 1000 টাকার নোট যদি দিই তাহলে কোথায় রাখবেন? জোরে বলেন, আমার কথা কি বুঝতেছেন? উত্তর দেন, কোথায় থাকবে? তারপরে দিলেন 500 টাকা, কোথায়? তার উপরে। তারপরে 100 টাকা, কোথায়? তার উপরে। আবার 50 টাকা দিলেন, কোথায়? তার উপরে বলবেন। তারপরে আবার দিলাম 20 টাকার নোট, জোরে বলেন, জোরে বলেন। তারপরে দিলাম 10 টাকা নোট, তারপরে দিলাম 5 টাকা নোট, তারপরে দিলাম 1 টাকার নোট। এই 1 টাকার নোট আমি, আর আপনারা 1000 টাকার নোট। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন? অল্প সময় যদি চালাই চলবে? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। ঝোঁকে তালে মেরে দিয়েছে নাকি? মাঝে মাঝে পরীক্ষা করবো যে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা। শুরুতে কিন্তু আপনারা পাস করেছিলেন, এখনই আপনারা গোল্ডেন প্লাসে ফেল মেরেছে। এজন্য সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে, জোশে তালে মারা যাবে না। কারণ আমাদের একটা স্বভাব আছে যে আমরা খালি দেখে চলি, ঠিক না? বুঝি না। একজন মা পেঁয়াজ করতেছে, কি করতেছে? মা বোন আছে তো? মা বোন আছে, পেঁয়াজ করতেছে। মা বোনদের জন্য আজকে বিশেষ কয়েকটি হাদিস নিয়ে এসেছি। হাদিস থেকে বাস্তবধর্মী কথা বলবো ইনশাআল্লাহ। পেঁয়াজ করতেছে, যখন পেঁয়াজ কুটে তখন কিন্তু দেখবেন যে চোখ দিয়ে পানি ঝরে, ঠিক না? ঠিক জোরে বলে। তো পানি যখন ঝরতেছে তখন পাশে তার এক দাদি আসলো। আসার পরে দেখছে জরিনার মা কান্না করতেছে। আসলে অরিজিনাল সে কান্না করতেছে না, পেঁয়াজ করতেছে। জোরে বলেন, কি করতেছে? পেঁয়াজ করতেছে। ওই জ্বালাই চোখ দিয়ে পানি পড়তেছে, ও মনে করে কান্না করতেছে। পাশে দাদি এসে হু হু করে কান্না করা শুরু করে দিল। পাশে আরেকজন এসে ও মনে করেছে যে দাদির যে কি হইলো, কে জানি মারা গেল, সেও তাকে দেখে কাঁদতেছে। কারণ মহিলাদের একটা স্বভাব আছে, দেখা দেখি কান্না করার ভালো ভান করতে পারে। কথা কয় না, ঠিক না বেটি? তো কান্না শুরু করে দিয়েছে। এক একজন আসে আর কান্না করে। তো এক চাচা এসে বলতেছে, এই সকিনা কান্না করো কেন? আমি কান্না করি ওরে দেখে। ওরে জিজ্ঞাসা করছে, তুই কান্না করিস কেন? ওরে দেখে। ও তুই কেন? ওরে দেখে। ওইভাবে দেখতেছে, শেষে পেঁয়াজ করতেছে। এজন্য ঝোঁকে তালে মারা যাবে, সব সময় হুশ করে দেখে শুনে মারতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই ঝোঁকে তালে সিল মারার কারণেই তো 5 বছর কষ্ট করা লাগে, ঠিক না বেঠিক? জোরে বলেন। একবার জোশে ঝুঁকে দেখে শুনে সিল মারবেন, আপনার গম আপনার বাড়িতে আসবে, আপনার দায়িত্ব, আপনার যে অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ঝোঁকে তালে এক রাতে মারে আর 5 বছর কান্না করা লাগে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সূর্য যখন আধা কিংবা 5 হাত উপরে চলে আসবে, আজকে সূর্য লক্ষ কোটি মাইল উপরে থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনের মধ্যে দাঁড়ায় থাকে। সূর্যের উত্তাপ গরম সহ্য করা যায় না। এর মুসলমান, সূর্য যদি কাছে চলে আসে তাহলে কি সহ্য করা যাবে? সেদিন নিদারুণ কষ্টের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া, উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে মানুষ যেদিন সূর্য যখন আধা কিংবা 7 হাত উপরে চলে আসবে, মানুষের পাপের দরুন মানুষের জিহ্বাগুলি কুকুরের মতো আস্তে আস্তে করে তাদের নাভিগুলি বের হতে থাকবে, জিহ্বাগুলি বের হয়ে যাবে। মানুষ যে যত পাপ করেছে সে অনুযায়ী পাপের সাগরে হাবুডুবু খাবে। মানুষের মাথার মগজগুলি ভাতের মারের ন্যায় টকবক করে ফুটবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 400, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 400, তিরমিজি শরীফ 3য় খণ্ড 165 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন উম্মতে মুহাম্মদের জন্য আমি বিশ্ব নবী এক ধরনের পানি নিয়ে উপস্থিত হব, যাদেরকে পানি পান করাবো তারা হবে জান্নাতি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সেই পানির নাম হাদিসের ভাষায় বলা হয় হাউজে কাউসার। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হাউজে কাউসার কারা পাবে? আল্লাহ তাআলা কেন হাউজে কাউসারের পানি বিশ্বনবীকে দান করলেন, এটা ঘটনা জানার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কাদের জন্য হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা দেবেন? সমস্ত উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। দুইটা আমল করবে যারা হাউজে কাউসারের পানি পাবে তারা। দুইটা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি দান করবেন। কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে আপনার যশ আছে, খ্যাতি আছে, নাম আছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওইগুলো আপনার একটাও কাজে আসবে না। কথা জোরে বলেন ঠিক কি না? সম্পদ সব কিছু, এবার জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে, সমস্ত সম্পদ বিক্রি করে কিয়ামতের ময়দানে এক ফোঁটা পানি পাওয়া যাবে? কথা বলেন, পানি পাওয়া যাবে? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই হাউজে কাউসারের পানি এটাকে ওয়াজিব করে দিবে। কি করে দিবে? ওয়াজিব করে দিবে। তো আল্লাহ তাআলা কাদেরকে ওয়াজিব করবে? এই আমলের ভিতরে আপনি আমি আছি না নাই? এজন্য নর এবং নারী, পুরুষ এবং মহিলা সমস্বরে আজকের আলোচনা, হাউজে কাউসারের পানি আল্লাহ কাদেরকে দেবে আর কাদের জন্য ওয়াজিব হবে, এটা আমরা ওই পাল্লায় আছি কি না মেপে তারপরে যাব। ইনশাআল্লাহ বলল না, তার মানে আপনাদের নিয়ত আছে চলে যাওয়া। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো। কে কে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। এ যুবক, তো হাতি সোজা হয় না, বিয়ে হবে না কিন্তু। কষ্ট পেলেন? যুবক ভাইরা হাতি সোজা করতে পারে না, দেখে রাখেন, মেয়ে দিয়েন না, ঠকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন বর্তমানে যুবকেরা তো মোবাইল পায়া জীবন শেষ, জীবন সব শেষ। আর টিকটক পিকটক কি জানি আল্লাহর রহমতে আসছে, আর নাম দিয়েছে মনিটাইজেশন। নামে খালি কি যে টাকা দেয়, আর সব আমাদের মা বোন এখন ওই দিকেই দৌড়াচ্ছে। ঠিক না? ঠিক জোরে বলে। নাম দিয়েছে মনিটাইজেশন, টাকা দিচ্ছে, কিন্তু ঘোড়ার আন্ডা কিছুই দেয় না। কথা বলেন, কথা বলেন। যারা মনিটাইজেশন পেয়েছে খালি ছবি ছাড়ে, খালি ছবি ছাড়ে, কারণ বেশি বেশি ছবি ছাড়লে টাকা দেয়। কিন্তু ঘোড়ার আন্ডা দিন শেষে দেখা যায় হাফ সেন্ট, 1 সেন্ট, 1 মাস 2 মাস করে $1 জমা হয় না। কথা কয় না? ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমল নিয়ে যাওয়া লাগবে। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা কাউসার, কোরআনের 108 নম্বর সূরা, 1টি রুকু বিশিষ্ট, 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। দামি নিয়ামত আল্লাহ তাআলা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই আমরা জবান খুলে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কিন্তু ভাই আমাকে ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। এর আগেও যদি কেউ চলে যান বুঝতে হবে আপনি মুনাফিক। কারণ ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, আমি তো আর আপনার পা হাত ধরে সোজা জোর করে হাত তুলাইনি, আপনি নিজে উঠিয়েছিলেন। এবার আপনি মেজবান, আমি মেহমান, দূর থেকে এসেছি, আমাকে অপমান করে আপনি উঠে যাবেন, কিয়ামতের ময়দানে আপনাকে দেখে আমি ছেড়ে দেব। এত সহজ না ভাই। আমি এত দূর থেকে এসে কষ্ট করে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে কথা শোনাবো, আর আপনি চলে যাবেন ঘাট তেরামো করে, এটা সহ্য করব না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য শেষ পর্যন্ত আবারও বলছি, থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাত পর্যন্ত একত্রে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান, খারাপ লাগতেছে। অনেক মুরব্বী বলছে হুজুর ওয়াজ শুরু করেন, ঘটনা ধরেন। ঘটনা বললে মজা আছে, কোরআন থেকে কথা শোনেন, ঈমান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? খারাপ লাগতেছে? আয়াত টু আয়াত হাদিস থেকে কথা শুনবেন। ঘটনা যদি হয় হাদিস থেকে, গাজাখুরি গল্প চলবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার দান করলেন। প্রেক্ষাপট লম্বা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদ 400 নম্বর হাদিস। আল্লাহর নবী লম্বা হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রিসালাতের দায়িত্ব দান করলেন। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে মানুষদেরকে বোঝানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত শেষ অংশে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলভোলা মানুষগুলিকে পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছি। এজন্য আল্লাহর নবীর কাজ হলো জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানো। এই কাজ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে যখন চালু করে দিলেন, দ্বীনের দাওয়াতি কার্যক্রম যখন চালু করে দিলেন, মুসলমান ভাইরা আমার জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীর উপর নির্যাতন কম হয়েছিল না বেশি? জোরে বলেন। ঘর থেকে বের হতে দেরি হতো না, আল্লাহর নবীর উপর নির্যাতন চলতো। এরে মুসলমান, শুধু তাই নয়, কেবলমাত্র কালেমা পড়েছে, তাৎক্ষণিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে আল্লাহর নবী দেখতে পেলেন কালেমা পড়ার কারণে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লার মধ্যে শায়িত করে দেওয়া হয়েছে। হযরতে সুমাইয়া, ইসলামের মধ্যে প্রথম যে ব্যক্তি শহীদ হয়েছে নারী, এই আল্লাহর বান্দি হযরতে সুমাইয়া ইসলাম ধর্ম কবুল করেছে। তাৎক্ষণিক আবু জেহেল শোনা মাত্র তাকে হত্যা করে ফেলেছে, শহীদ হয়ে গেছে। হযরতে সুমাইয়া জীবন দিয়েছে তবু ইসলাম ছাড়ে নাই, জীবন দিয়েছে তবু ইসলাম ছাড়ে নাই। এর মুসলমান একজন মহিলা যদি ইসলামের জন্য জীবন দিতে পারে, আমরা মুসলমান যুবক ভাইরা, আমরা মুসলমান মুরব্বী বাবাজিরা বলেন তো ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের বদৌলতে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন রিসালাতের দায়িত্ব দান করলেন, আল্লাহ নবী খেয়াল করে দেখলেন যারা এই কালেমা পড়ে তাদেরকে নির্যাতন করা হয়। বেলাল ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছে, বুকের উপরে পাথর চেপে দেওয়া হয়েছে। জিহ্বা অত্যন্ত মোটা ছিল, ঠোঁট মোটা ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাকে বের করে পেরেক মেরে দেওয়া হয়েছে। এ মুসলমান একটু মিলায় নেন তো, নিজের জীবনের সাথে শুধু গরু কেটেছেন বছরে একবার, আর জীবনের মধ্যে নিজের শরীর থেকে এক টুকরা মাংসের টুকরা কেটে নিজেকে মুসলমান দাবি করেন। মুসলমান দেখেন বেলাল জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে, জিহ্বা নড়াইতে পারে না, তারপরে গুনগুন করে কেন জানি আহাদ 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 বলে চিৎকার করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, একটু মিলায় নেন। দুনিয়ার মধ্যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের মধ্যে শায়িত করে দেওয়া হয়েছে। এই দৃশ্যগুলি আল্লাহর নবী দেখতে পাচ্ছে, নির্যাতন চলতেছে। আল্লাহর নবী তারপরেও দাওয়াতি মিশন বন্ধ করে নাই। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন দাওয়াতি মিশন বন্ধ করে না, আল্লাহর নবী দাওয়াতি মিশন বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে পাগল বলে গালি দেওয়া হলো। আল্লাহর নবী কান্তা মাজনুন মাজনুন বলে গালি দেওয়া হচ্ছে। এরে মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা সূরাতুল কলম 2 নম্বর আয়াত নাজিল করে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। লোকেরা যখন আল্লাহর নবীরে পাগল বলে গালি দেয়, এ ভাই শানে নজুল থেকে কথা বলতেছি, গাজাখুরি গল্প না। আল্লাহর নবীকে পাগল বলে গালি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আরশ থেকে ওহী নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, এ মুহাম্মদ, এ বন্ধু, মানুষ আপনারে পাগলা বলে গালি দেয়, মানুষ আপনারে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ বলে দিচ্ছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা তো দামি আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব
রবের নেয়ামতে আপনি কিন্তু পাগল না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনি পাগল না, যারা পাগল বলে ওরাই পাগল, আপনি কিন্তু পাগল না। আল্লাহ নবী সান্ত্বনা পেয়ে গেলেন। এবার তারা আন্তা মাজনুন বলে গালি দেয়, আল্লাহ নবী কিছুই মনে করে না। পাগল পাগল বলে গালি দেয়। মুসলমান, একটা জিনিস বাস্তবতার সাথে মিলায় নেন। আপনি যখন একজন ব্যক্তিকে গালি দিবেন, বারবার গালি দিচ্ছেন, ওই ব্যক্তি কোনো কান্ন কুহরে কিচ্ছু নিচ্ছে না, এক পর্যায়ে নিজেরই বিরক্ত লাগে, ঠিক না? ঠিক না? নিজের বিরক্ত লাগে। আল্লাহর নবীকে পাগল বলে গালি দেয়, আল্লাহর নবী আর মনের মধ্যে কিচ্ছু নিচ্ছে না। আগে মন খারাপ করতো, কিন্তু আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী মন খারাপ করে না। মানুষ যখন পাগল বলে গালি দেয়, আল্লাহর নবী মন খারাপ করে না। তখন মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করে, আশরাফ ইবনে কাব নামের একজন কাফের, সাদ বিন সুহাইল নামের একজন কাফেরকে 1 মাসের বেতন ভাতা দিয়ে, টাকা দিয়ে বলতেছে, সাদ বিন সুহাইল তোমার একটাই কাজ থাকবে, তুমি শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দিবা। তোমার একটাই কাজ, টাকা দিয়ে দিল, 1 মাসের বেতন অগ্রিম দান করে দিল। দেওয়ার পরে বলছে, সাদ বিন সুহাইল তুমি নবীর কাছে যাবা, মুহাম্মদের কাছে যাবা। তারা তো মুহাম্মদ বলে, আমরা বলি সাল্লাল্লাহু, আল্লাহর নবীর কাছে যাবা, তাকে গালি দিবা। এবার গালি দেওয়ার মাধ্যম খুঁজে পায় না। পাগল বলে গালি দিলে নবী তো মন খারাপ করে না, অযথা গালি দিয়ে লাভটা কি? এক পর্যায়ে আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তানগুলি যখন মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু সন্তানগুলি যখন মারা যায়, মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করে, আল্লাহর নবীর পুত্র সন্তান ছিল 3 জন। কোন কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করেন 2 জন, কোন কোন মুফাসসিরিন একরাম বর্ণনা করে 1 জন। সহিহ riwayate বর্ণিত 3 জন সন্তানের নাম পাওয়া যায়। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম আবুল কাসেম। আল্লাহর নবী আবুল কাসেম সম্পর্কে প্রসিদ্ধতা লাভ করেছিলেন। ইয়া আবুল কাসেম বলা হতো আল্লাহর নবীকে। আল্লাহর নবীর আবুল কাসেম কলিজার টুকরা সন্তান যখন মৃত্যুবরণ করলো, লম্বা ঘটনা, লম্বা করলে লম্বা সময় লাগবে। মুসলমান, সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করেন। লম্বা হাদিসকে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতেছি বোঝার জন্য। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান যখন মারা গেল, এরা মুসলমান বলেন দেখি, সন্তান যদি মারা যায়, বলেন তো বাবা মার কলিজা ফেটে যায় কি যায় না? পর্দা নিশি অনেক মা বোন আছে, এরা মা বোনেরা গভীর মনোযোগ দেন। আমরা খেয়াল করে দেখেছি, সন্তান যখন অসুস্থ থাকে, বাবা কিংবা মা বারবার করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, বরঞ্চ আমার হায়াত লাগলে তুমি নিয়ে নাও। কথা বলেন, কথা বলেন। এটা হলো বাবা মা, এরা মুসলমান। এরও খেয়াল করে দেখেছি, সন্তান যখন ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে বিছানার মধ্যে পেশাব করে দেয়, ডান দিকে যখন পেশাব করে দেয়, ওই সন্তানকে বাম দিকে রাখা হয়। কথা বলেন ভাই, আমার কথাকে বুঝতেছেন? উত্তর দেওয়া লাগবে একটু। বাম দিকে রেখে দেয়, সন্তান বাম দিকে পেশাব করেছে, মা জননী নিজে ভিজা জায়গায় গিয়ে সন্তানকে আবার শুকনা জায়গায় রেখে দেয়। এরা মুসলমান, যুবক ভাই, যে মা পেশাবের জায়গাটা নিজে রেখে তোমারে শুকনা জায়গায় রাখে, সেই জায়গায় যখন পেশাব করে দেয়, আমরা বাস্তবতা দেখেছি, ওই সন্তানকে বুকের মধ্যে নিয়ে মা ঘুমায়। কথা বলেন ঠিক কি না? আর কপাল পোড়া সন্তান বাবা মা যখন বৃদ্ধ হয়, ওই বাবা মারে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এর মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কোনো সন্তান নাই। কথা বলেন ঠিক কি না? যে মা নিজে কষ্ট করে তোমারে বুকের মধ্যে নিয়ে লালন পালন করলো, এর সন্তান খবরদার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার বাবা মার দিকে শব্দমূলক কথা বলবা না। বলেন দেখি, এখানে যারা বসে আছি, বাবা মাকে কষ্ট দেবেন নাকি? এর মুসলমান, কপাল পুড়ে যাবে। সন্তানের জন্য বাবা মা কত জায়গা বের করে বুকের মধ্যে, কিন্তু সন্তান বিয়ে দেওয়ার পরে ওই বাবা মায়ের জন্য একটু জায়গা সন্তানের ঘরে হয় না। এমন কপাল পুরা খানসা মা পাকের হাটে নাই। কথা বলেন না কেন? অসংখ্য যুবক আছে, এ ভাই পায়ে হাত ধরে বলে যাই, খবরদার, খবরদার বাবা মারে কষ্ট দিবা না। বাবা মারে যত আদর যত্ন করবা, বরকত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহর নবীর কলিজা ফেটে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হলেন। পর্দা নিশি আমার মা বোনের দিলের কানটা লাগিয়ে শোনেন, শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি দান করবে। আমল করতে হবে কয়টা? জোরে বলেন কয়টা?
এর মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এলাকার লোকজন সাদ বিন সুহাইল খেয়াল করলো আল্লাহর নবীর পুত্র সন্তান মারা গেছে, তার মানে আমাদের সমাজের ভিতরে পুত্র সন্তান হয় মারা যায়, পুত্র সন্তান হয় মারা যায়, পুত্র সন্তান হয় মারা যায়। এর মুসলমান আমাদের সমাজের লোকজন বলে তোর মরার খাটলা ধরার আর কেউ রইল না, ঠিক না? এটাকে আরবি শব্দে আবতার বলা হয়, নির্বংশ লেজ কাটা। কথা কি বুঝতেছেন? আরবি গ্রামাটিক্যাল দিক দিয়ে আবতার বলা হয় যার নির্বংশ, যাকে লেজ কাটা বলা হয়। বলেন তো আল্লাহর নবী কি নির্বংশ? হাদিসের মধ্যে বলা হয় ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে কেউ যদি বেশি ভালোবাসতে না পারে, আল্লাহর নবী বলেন সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হলেন সাদ বিন সুহাইল আল্লাহর নবীকে আবতার বলে যখন গালি দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবী নিয়ে ঘর থেকে বের হয়েছে। এমনি সময় সাদ বিন সুহাইল আবতার বলে যখন বিশ্ব নবীকে গালি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহর নবীর চোখের দিকে তাকায় দেখে আল্লাহর নবী কাঁদবে ভাব তৈরি হয়েছে। এমন সময় আল্লাহর নবী কান্না বাদ দিয়ে মুচকি মুচকি হাসা শুরু করে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কান্না মাখা মুখে হাসি দেখে সাহাবা একরাম ডাকতে বললেন, ওগো পয়গম্বর, কেন কান্না করতে গিয়ে হাসি মাখা মুখ দেখালেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কষ্ট দেখে আল্লাহ তাআলা 3 আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার আমার উপরে নাজিল করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপর সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল। শানে নজুল থেকে এতক্ষণ ঘটনা বর্ণনা করলাম। আল্লাহর নবী হাসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসলেন কারণটা কি? আল্লাহর নবী সরাসরি বলে দিলেন, জিবরাইল ভাই আমি দেখতে পাইলাম আল্লাহ তাআলা যে হাউজে কাউসারের পানি জান্নাতের মধ্যে মেরাজের রজনীতে আমারে দেখাইছিল, এই হাউজে কাউসারের পানি আমার উম্মতের জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে দিয়েছে। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে অন্য নবীর উম্মতেরা পাবে না। যখন মানুষ হাবুডুবু খাবে, মানুষ যখন সূর্যের তাড়নায় মানুষের জিহ্বাগুলি টাস টাস করে ফেটে যাবে, নিদারুণ এই কষ্টের দিনে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করবে, আমি আমার উম্মতের হাতের মধ্যে হাউজে কাউসারের পানি দিয়ে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর উম্মতকে বলে দিবেন আপনার সব উম্মত কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাচ্ছেন, মুনাজাত দিয়ে দিই, ছেড়ে দেই, চলবে কিছুক্ষণ? লিল্লাহে তাকবীর। না ভাই, আপনারা কেউ আওয়াজ দিচ্ছেন না, পিছনের ভাইরা একটু তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই, অবশ্যই আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা শর্ত দিচ্ছে আল্লাহ, দুইটা শর্ত পূরণ করলে হাউজে কাউসার পাওয়া যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসার পাবেন কে কে? একটু হাত তুলেন। হাউজে কাউসার চান কে কে? লিল্লাহে তাকবীর। ও ভাই, এখনই যদি একটু ঠেলে ঠেলে হাত উঠানো লাগে, আল্লাহ দিবে? একবার ছট করে হাত উঠানোর দরকার ছিল, ঠিক না? এটা ঈমানের পাওয়া। আল্লাহ তুমি আমারে দাও, কারণ আল্লাহর কাছে আল্লাহ তাআলা চাইতে বলেছে। সুবহানাল্লাহ বলেন।
দোয়া করবেন, আল্লাহ হাউজে কাউসারের পানি দাও। কেন বললাম? এই হাউজে কাউসারের পানি পান যারা করবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আরেক হাদিসের মধ্যে এসেছে হাউজে কাউসারের পানি পান করনেওয়ালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিবে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ মুসলমান, তাহলে হাউজে কাউসারের পানির দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই দুইটা আমল আপনাদেরকে বলবো। তার আগে বলি, এই যে নূরে জান্নাত মহিলা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা, ও ভাই, আল্লাহর এই জমিনে মাদ্রাসা টিকে থাকলে আপনার জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে। ঠিক না? ঠিক না? ছোট্ট বাচ্চাগুলি যেভাবে নামাজ আদায় করলো, অনেক মুরব্বী মহিলারাও এভাবে নামাজ আদায় করতে পারে না। কথা আসতে বলেন, আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো, এই জন্য আপনারা জোরে বলতেছেন না। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার বলে যে তাকবীর বাঁধা লাগবে, ও বাঁধলো না, আশেক শুধু দাঁড়ায় গেল। আবার আমি খেয়াল করলাম, সে যখন রুকুতে গেল, আমি যখন রুকুতে গেলাম, সেও গেল। আমি সামি আল্লাহু লিমান হামিদা বললাম, সে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহর কসম, মিথ্যা কথা না ভাই, বাস্তব, আজকে নিজের চোখে দেখলাম। আমি বললাম, আল্লাহ এই কি দোয়া পড়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া দোয়া ঠিক আছে, কিন্তু এই দোয়া তো এইখানে না। কথা কোন ঠিক কিনা? এজন্য জায়গা মতো দোয়া না দিলে পিটুনি আসে না নাই? এজন্য এই মাদ্রাসাগুলি টিকে থাক। আপনারা চান কি চান না? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। একটা ঘটনা বলি, রাগ করতেছেন? একজন ব্যক্তি উঠে যায় না ভাই, বাবা মারা গেছে, কার কার একটু হাত তুলেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এতগুলি মানুষের। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, হাদিস নাম্বার লিখে নিয়ে যান, 5395 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো সন্তান ভালো কাজ করার জন্য ঘর থেকে বের হয়, কথা বলেন, কি কাজ করার জন্য? আজকে কোরআন শুনতেছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ নবী বলছেন, যখন কোনো সন্তান বাড়ি থেকে বের হয়, কবরবাসী বাবা চিৎকার দিয়ে ডাকে। কি করে চিৎকার দেয়? কিভাবে ভাই? জোরে জোরে আওয়াজ করে বলে, এ সন্তান, তাফসীর মাহফিলে যাচ্ছ, বাবারে আমার জন্য কিছু না, একটু দোয়া করে এসো। মা জননী কবর থেকে হাদিস প্রমাণ করতেছে ভাই, আর কপাল পোড়া উঠে উঠে চলে যাচ্ছে। ও ভাই, বাবার জন্য, মায়ের জন্য তো অন্তত বুঝতে পারে। মা ডাক দিয়ে কয়, বাবা কিচ্ছু চাই না তোর কাছে, সব ধন সম্পত্তি দিয়ে বাবা আমার জন্য একটু দোয়া করিস। এই কপাল পোড়ারা, বাবা যেদিন মারা গেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি দেখেছি ভাই, বাবাকে যখন আস্তে আস্তে করে কবরে যখন রেখে সন্তান ওঠে, কলিজাটা মনে হয় ওই জায়গায় ফেটে যাচ্ছে। বাবারে যখন কবরের মধ্যে নামানো হলো, যাদের বাবা মারা গেছে একটু খেয়াল করেন তো, একটা একটা বাতা যখন কবরের মধ্যে দেওয়া যাচ্ছিল, একটু ফুটা দিয়ে বাবার লাশটা দেখা যাচ্ছিল। সন্তান বারবার করে চায় আর দেখে, আত্মীয় স্বজনরা সে দেখাটা একটু দেখে দে। সেই বাবা মারা গেছে, মা মারা গেছে, আর কপাল পোড়া উঠে যায়। এর মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে? অন্তত বাবার জন্য, মায়ের জন্য তো অন্তত একটু বসতে পারেন, ঠিক না? জীবনে কত জায়গা। ও ভাই, এখনই লুডু খেলতে শুরু করেন, রাত কেটে যাবে, টেরও পাবেন না। আল্লাহর হস্তে কিছু একটা সময় দেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলেন, আল্লাহ বলবে বান্দা আরশ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। যখন কোন আল্লাহর বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলে, হাদিস থেকে বলতেছি, আমি গাঁজাখুরি গল্প বলতেছি না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, ওই পানিটার দাম এত আল্লাহর কাছে বেশি ভাই, জানেন? আল্লাহ তাআলা বলেন, সোনার কলসি জান্নাত থেকে নিয়ে যাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী ব্যাখ্যা করতে, সাহাবীরা তোমরা কি জানো কেন সোনার কলসি নিয়ে আসতে বলছে? আল্লাহ তো পিতলের আনতে পারতো, লোহার আনতে পারতো, কেন সোনা আনতে বলছে? সোনার একটা গুণ হচ্ছে সে ক্ষয় করে না। সোনার গুণ কি? ক্ষয় হয় না। সোনা যা আছে তাই থাকে। ওই পানি যেন ক্ষয় না হয়ে যায়। লোহাতে এক ফোঁটা পানি দেন, দেখবেন খেয়ে ফেলেছে। কথা বলেন, কথা বলেন। আপনি পিতলে এক ফোঁটা পানি ফেলেন, কিছুক্ষণ পর নাই হয়ে যাবেন। সোনার উপরে পানি রেখে দেন, কোনোদিন সোনা পানি টানবে না। আল্লাহ বলছে, এ ফেরেশতারা যা,
ওই যে পাকের হাট রাস্তার পাশে বান্দা আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছে, ওই চোখের পানিটা এই সোনার কলসিটাতে নিয়ে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, একবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, কথাটা শেষ হওয়ার পরে যারা বলবেন না তাদের ঈমানের দুর্বলতা থাকবে। আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে সব হিসাব নিকাশ শেষ করে যখন জাহান্নামে রেখে দেবে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই সোনার কলসিতে এটা কি? আল্লাহ তাআলা বলবে, দেখো তো কি? বলবে আল্লাহ তো জানে, তারপরেও ফেরেশতাদের বলবে, দেখবে যে নাম লেখা ওই ব্যক্তির পানি, চোখের পানি। আরো জোরে, আরো জোরে, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। চোখের এক ফোঁটা পানি জমা হয়ে আছে। আল্লাহ তাআলা বলবে, কি করবা? যাও ওই বান্দার জাহান্নামের আগুনের মধ্যে পানির ফোঁটাটা ফেলে দাও। দেখেন কি খেলা, আমার বানানো গল্প না, রাসূল বলছেন পানির ফোঁটাটা যখন ফেরেশতা এসে ফেলে দেবে, পুরা আগুন শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। পুরা আগুন একবারে নিভে গেছে। আল্লাহ তাআলা আগুন চিৎকার দিয়ে বলবে, কি ফেললা? আগুন এমন একটা জাহান্নামের আগুন, এটা দুনিয়ার আগুন না ভাই। আপনাকে যদি আমি 10 কোটি টাকা দেই, বলেন তো দেখি আপনি কি 10 মিনিট আগুনের মধ্যে থাকতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? এ তো দুনিয়ার আগুন না ভাই, কলিজা পর্যন্ত টাস টাস করে বের হয়ে যাবে। এই যে জাহান্নামের একটা ভিডিও, জাহান্নাম দেখবেন, আগুন দিয়ে ভিডিও যেগুলো দেখা যায়, ভাই জাহান্নাম এত পরিমাণে একটি চলন্ত অঙ্গার, কলিজাকে টাস টাস করে ফেটে যাবে, কলিজা টাস টাস করে ফেটে ফেটে বের হবে। জাহান্নাম এত পরিমাণে একটা ভয়ানক জায়গা, দুনিয়ার আগুনই তো ভাই সহ্য করা যায় না। এই আগুন তো না, এই আগুনের 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন জাহান্নামের আগুন। ওই আগুন নিভে যাবে শুধুমাত্র এক ফোঁটা চোখের পানি। ভাই আজকে বাবার জন্য, মায়ের জন্য কিছু না হলেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফেলবো ইনশাআল্লাহ। তাকবীর। এই যে মাদ্রাসাগুলো কেন দরকার, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। কেন সন্তানকে আলেম বানাবেন? আলেম যদি না বানাতে পারেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, কপাল খুলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই যাদের সন্তান হাফেজে কোরআন, যাদের সন্তান আলেম, যাদের সন্তান আলেম হয়েছে, তাদের দেখেন ফায়দা কি, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কেমন? অনেকে বলতে পারেন, হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা তো চাকরি বাকরি পাবেন না। ও ভাই, চাকরি দিয়ে কি করব যদি রিজিক আল্লাহ দেয়? গরুর গোশত কয়শো টাকা কেজি? কথা বলেন, 600 টাকা কেজি। আমার মসজিদে বেতন হলো 6000 টাকা। এখন 1 কেজি গরুর গোশত কিনলে আমার পরিবার চলবে? আসতে বলেন। কিন্তু আমি মাহফিলে আসলাম, আমাকে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত সবই খাওয়াইলেন। দেখেন, আপনি ইনকাম করবেন, আল্লাহ তাআলা বলছে আলেম তুমি চিন্তা করো না, তোমারে খাওয়াচ্ছি। কথা জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি ইনকাম করবেন হারাম পন্থায়, কিন্তু আমি এসেছি আপনার বাড়ি মেহমান, আমাকে খাওয়াচ্ছেন, আমার জন্যটা হালাল। ঠিক না? ঠিক না? পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। হাদিস নিয়ে এসেছি আপনাদের জন্য। একটা বদ আমল করার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত দেনেওয়ালা এক মহিলা সাহাবী জাহান্নামী হয়ে যাচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে সে জান্নাতি হয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। ওই বদ আমলটা যদি নারীর মাঝে থাকে, একটা বদ আমল যদি নারীর মাঝে থাকে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না। হাদিস থেকে প্রমাণ দেব। শেষে এই হাদিসটা আমি বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, ঝিনাইদাতে, আমি কুষ্টিয়া থেকে ঝিনাইদা বেশি দূরে না, আমার এক হুজুর, তার মা যখন মারা গেল, আমি মাহফিলে ছিলাম রাজবাড়ি, আমাকে বলল হারুন তাৎক্ষণিক আসো, আমার মা মারা গেছে। তাৎক্ষণিক আসলাম। রাত্রের মধ্যে কাফন পরায়া, গোসল করায় রেডি করে রাখলো। সকালবেলা, আলেম মানুষ তো নাম বলতে নিষেধ করেছে, এজন্য নাম বলতেছি না, নাম বললে আপনারাও চিনবেন, ভালো একজন বক্তা। তো আল্লাহর বান্দা, আলেম মানুষের মায়ের জানাজা, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। সকাল 9টার দিকে জানাজা। যখন জানাজা উপস্থিত হয়ে গেল, আমার চোখে দেখা বাস্তব ঘটনা। ভাই মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেন তোমরা আলেম রেখে যাবা? আমি পাশে দাঁড়ালাম হুজুরের। হুজুর বলল, হারুন আমি যে জানাজায় দাঁড়াবো, আমি সেই পরিবেশ পাচ্ছি না, কারণ আমি অজ্ঞান হয়ে যাইতে পারি, কারণ আমি সহ্য করতে পারতেছি না। অনেক কান্নাকাটি করলেন।
আর বললেন যে তুমি জানাজা পড়াও। আমি বললাম এটা কথা বললেন, আপনি নিজে ওয়াজ করেন, বাবা মার জন্য সন্তানের দোয়ার উপরে দোয়া, দুনিয়ার মধ্যে আর কিচ্ছু হতে পারে। তবে আমি পিছনে দাঁড়ালাম আপনার, যদি আপনি অজ্ঞান হয়ে যান আমি সামনে এসে আপনার বাকি নামাজের ইমামতিটা করব। এটা হচ্ছে সুন্নাহ। কারণ ইমামের যদি ওযু নষ্ট হয়ে যায়, পিছনের মুক্তাদির দায়িত্ব সামনে যায় ইমামতি করার। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইমামের পিছনে যারা থাকবে অন্তত 2 জন ইমামতি করার যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মাসআলা। আমি দাঁড়ালাম, হুজুর দাঁড়ালো। আল্লাহর কসম, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন, পদ্মানিশা আমার মা বোনেরা, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ কয় তাকবীর? জোরে বলেন, জোরে বলেন, কয় তাকবীর? অনেকেই আমরা জানি না, জোরে বলেন কয় তাকবীর? 4 তাকবীর। আমরা তো ভাই জানাজা পড়াইলে 4 তাকবীর 4 মিনিটেই শেষ, ঠিক না? ঠিক না? 4 মিনিটেই শেষ। দেখেন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলেছে, লম্বা সময় চলে যায়, 15 মিনিট হয়েছে। পরবর্তী আমি খেয়াল করে দেখলাম 15 মিনিট এজন্য ভাগ করলাম কারণ 4 তাকবীর পুরোটাই সময় লেগেছিল, 4টা তাকবীর দিতে সময় লেগেছিল 1 ঘন্টা। মজার ব্যাপার দেখেন, এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, হুজুর 1 নাম্বার তাকবীর আল্লাহু আকবার বললেন, লম্বা সময় পর্যন্ত চলে গেল। আমি মনে করলাম অজ্ঞান হয়ে গেছে বুঝি, আমি নামাজ ছেড়ে দিয়ে সামনে আগাইলাম, কিন্তু দেখি না না না, আল্লাহর বান্দা অঝরে কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আমি যেহেতু আগায় গেলাম, আমি আর পিছনে ফিরলাম না, আমি ওখানে দাঁড়ায় পড়লাম। লম্বা সময় 2য় তাকবীর দিল, 3য় তাকবীর দিল, 4র্থ তাকবীর দিল। আমি ঘড়ি দেখে 1 ঘন্টা সময় লেগেছে 4টা তাকবীর দিতে। মানুষ সবাই জানাজা কাফন পরায়া দাফন করে সবাই চলে আসতেছে। হুজুর লম্বা সময় বসে থাকলো। আমি হাত ধরে টেনে আনতে আনতে জিজ্ঞাসা করলাম, হুজুর 4 তাকবীর দিলেন, এত লম্বা সময় জীবনও কোনোদিন জানাজা পড়িনি, আপনারা পড়েছেন ভাই? আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বাপ মা মরলেও এরকম দোয়া করব, কি দোয়া পড়লেন এমন যে এত লম্বা সময় লাগলো? হুজুর আমার ডাক দিয়ে বলে, হারুন প্রথম যখন তাকবীর দিলাম তখন আমার মায়ের কথা মনে পড়লো, আমার মা আমাকে কত আদর যত্ন করেছে, আমার মা আমাকে কত আদর করে খাওয়ায়া দিয়েছে, আমি খেতে পারতাম না, আমার মা খাওয়াইছে, আমার হাত ধরে ধরে মানুষ করে বড় করেছে। আমি চিন্তা করতেছি, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহকে বারবার করে বলতে লাগলাম, আল্লাহ তুমি আমার মাকে মাফ করো, আল্লাহ তুমি আমার মাকে মাফ করো। আরো যতক্ষণ পর্যন্ত আমার অন্তর বলেনি মাওলানা তোর মাকে মাফ করে দিলাম, আমার অন্তরে কে যেন বলে দিল, যা তোর মাকে মাফ করে দিয়েছি। 2য় তাকবীর দিলাম, দেওয়ার পরে কবরের দিকে তাকাইলাম, আল্লাহ এমন কবরে মাকে রাখবো, একটা বালিশও দিতে পারতেছি না, একটা বিছানাও দিতে পারতেছি না, মাটির উপরে মাকে কেমনে শোয়া দিই। আল্লাহ তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তো আমি দেখেছি হুজুরের দাড়ি ভিজে ভিজে পানি টপ 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 করে পড়তেছে। হুজুর বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের ভিতরে এলান আসে নাই, অন্তর আমাকে বলে দিল, যা তোর মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে। এইভাবে 4 তাকবীর দিয়েছে। আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো সম্পদের দরকার আছে ভাই? দুনিয়ার কোনো সম্পদ যদি আপনার না থাকে আর এই সন্তান যদি দোয়া করে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাই সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান। সন্তানকে যদি আলেম বানাতে না পারেন, মাদ্রাসাগুলিতে একটু নজর দেন, মাদ্রাসাগুলি একটু নজর দেন, মাদ্রাসাগুলিতে টাকা দেন। মাদ্রাসাগুলি টাকার অভাবে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাচ্চা কত সুন্দর চলে, এতিম বাচ্চাগুলি না খায়া থাকে, ঠিক না? ঠিক না? তো আপনার দায়িত্ব ছিল ভাই এতিম বাচ্চার কাছে পৌঁছায়া দেওয়া, কিন্তু আপনি দেন না, দুনিয়ার মোহে পড়ে গেছেন। আপনি যদি একটা বাচ্চাকে যদি হাফেজে কোরআন বানাতে পারেন আপনার টাকায়, কিয়ামতের ময়দানে কিচ্ছু লাগবে না ভাই, ওই হাফেজে কোরআন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে।
আল্লাহু আকবার জোরে বলেন। যে তাকে মানুষ করলো, যে তাকে টাকা দিল, যে তাকে খাওয়াইলো, যে তাকে পড়াইলো, তারে সারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এ আল্লাহর বান্দারা, লম্বা সময় করব না, দুইটা আমল আপনাদের খেদমতে বলবো, মহিলাদের একটি হাদিস বলবো, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠে যায় না, অন্তত বাবা মার জন্য দোয়া হবে। ভাই আমি আপনাদেরকে বেশি একটা কষ্ট দেব না। 30 জন মানুষ কোরআনকে ভালোবেসে 1,000, যে যতটুকু পারবেন 2, 3, 4, 5,000। এক মহিলা সাহাবী এসে ডাকতে বললেন, নবীজি আমার একজন কন্যা সন্তান ছিল। মনোযোগ দিয়ে শোনেন মুসলমান পদ্মানিশী মা বোনেরা, আমার একজন কন্যা সন্তান ছিল, আজ থেকে 3 দিন আগে মারা গেছে। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন কয়দিন? 3 দিন আগে মারা গেছে। ওগো পয়গম্বর, কিন্তু আমি ভয়ের মধ্যে আছি। কি ভয় মা? আমি 3 রাত অতিবাহিত করলাম, প্রত্যেক রাত্রিবেলা আমি তাহাজ্জুদের সময় একই টাইম যেন আমার স্বপ্নটা দেখা শেষ, ফজরের মুয়াজ্জিন আজান দেয়। ওগো পয়গম্বর স্বপ্নের ব্যাখ্যা দেন। কি স্বপ্ন? আমি 3 দিন স্বপ্নের মধ্যে দেখলাম আমার কলিজার টুকরা সন্তান যেন আগুনের মধ্যে পুড়তেছে। এ মুসলমান, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, অনেক আল্লাহর বান্দা বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে। মুসলমান, অনেক আল্লাহর বান্দা কিন্তু স্বপ্নের ভিতরে দেখতে পান আগুনের মধ্যে পুড়তেছে। দেখেন কি দেখেন না? এরে ভাই, যারা এই স্বপ্ন দেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হয়েছে। কারণ কবরবাসীকে আল্লাহ তাআলা অনেক সময় মাফ করে দিতে চাই, এজন্য আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে। স্বপ্ন এইরকম স্বপ্ন যদি দেখে থাকেন, আপনার জন্য 2টা আমল। জোরে বলেন কয়টা? আমার শেখানো কথা না, আল্লাহর নবী শেখাচ্ছেন। আল্লাহর নবী ডাকতে বললেন, এ মহিলা, তুমি যে স্বপ্ন দেখতেছো, স্বপ্নটা কোন সময় দেখো? বলে আমি এমন সময় স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখা শেষ মুয়াজ্জিন আজান দেয়। আল্লাহর নবী বললেন, চলে যাও, কালকে তুমি আসো। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী পরের দিন আবার আসলেন। আল্লাহর নবী এবার বললেন, জিব্রাইল আমাকে বলে গিয়েছে কি কি দোষের কারণে আল্লাহ তাআলা ওই তোমার মেয়েকে জাহান্নামী বানায় দিয়েছে। এ মহিলা সাহাবী, তোমার মেয়ের কি বিয়ে দিয়েছিলা? জিব্রাইল বলে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। এটা কিন্তু বরত্ব না, বা আল্লাহর নবীর শানে কমতিও না। আল্লাহ যতটুক জানাতেন, আল্লাহর নবী ততটুক জানতো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দিতে চায়, এজন্য ওই মহিলার একটা দোষের কারণে সে এখন জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে আছে। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার কারণে পৃথিবীর যত মহিলা আছে তারা এর থেকে শিক্ষা নিয়ে তওবা করা লাগবে। কারণ ওই রকম আল্লাহর নবীর মতো জিব্রাইল এসে বলে দেওয়ার সক্ষমতা এখন আর আলেম ওলামার ওইভাবে ব্যাখ্যা করে দেওয়া যাবে। তবে ওর সাথে মিল রেখে যে বদামলগুলি আছে সেগুলো থেকে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীর মহিলা সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। আল্লাহর নবী বললেন, জিব্রাইল বলে গিয়েছে প্রত্যেকটা শব্দ, বলেছে আপনার জামাইকে নিয়ে আসা লাগবে, কারণ রোগ হচ্ছে ওই জায়গায়। পরের দিন আবার আসলেন, জামাইকে সাথে নিয়ে আসলেন। আল্লাহর নবী ডাকতে বললেন, এ সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা বসে আছেন বলেন তো, স্ত্রীকে ভালোবাসেন না নাই? জোরে বলেন না, ভালোবাসেন না? আজকে বাড়ি যায় সর্বপ্রথম বউকে সালাম দিবেন। কি দিবেন? কথা কয় না। ছোট হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। আপনি 2-3 দিন সালাম দেন, দেখবেন পরের দিন আপনি চান্স পাবেন না, আগেই আপনার বিবি সালাম দিবে। অনেকে বলে, হুজুর এই মরদগিরি কি আর থাকবে? মাশাআল্লাহ, এই যে দেখেন উনার ভালোবাসা, উনার মহব্বত কিন্তু জান্নাতের বাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ সালাম দিলে যে ভালোবাসা, ওই মুরব্বী বুঝে, আর কেউ বুঝলাম না আমরা। কারণ সালাম দিলে মহব্বত বাড়িয়ে যিনি দেন তিনি কি? জোরে বলেন কে? স্ত্রীকে সালাম দিবেন, হ্যান্ডশিপ করবেন। হ্যান্ডশিপ কে কে করছেন বলেন দেখি? আমি করছি ভাই, আমি করছি। হ্যান্ডশিপ করবেন, সগীরা গুনাহ মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমরা বউয়ের সাথে হ্যান্ডশিপ করি না, করি ভাবির সাথে। কথা কয় না? ঠিক না, ঠিক না, ঠিক না? ভাবির হাত ধরলে ছাড়তে চায় না, এমন দৌড়া আছে না নাই? সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন, ডান দিকে বাম দিকে যাব না।
আল্লাহর নবী ডাকতে বললেন, এ সাহাবী, তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো না? বলে, অবশ্যই বাসি। আল্লাহর নবী ডাকতে বললেন, মা বোনেরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, কেন তুমি তোমার বউয়ের উপর রাগ করে আছো? আল্লাহু আকবার বলে। আপনি যদি আপনার বউয়ের উপর রাগ করে থাকেন আর ওই অবস্থায় যদি আপনার বিবির মৃত্যু হয়, নির্ঘাত আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, আমি বানানো গল্প বলতেছি না, হাদিস প্রমাণ করে আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। তাহলে এমন কোনো কাজ করা যাবে না যাতে স্বামী রাগ হয়ে থাকে। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী, জিবরাইল আমাকে বলে গিয়েছে তুমি রাগ করে আছো। আস্তে করে মাথাটা নিচু করে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তুমি মিথ্যা কথা বলা যায় না। ওগো পয়গম্বর, আপনি সত্য কথা বলেছেন, আমি রাগ করে আছি। আল্লাহর নবী মুচকে একটা হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, এরে সাহাবী, বলো বলো কি কারণে রাগ করে আছো? আমার উম্মতের জন্য এটা শিক্ষা হয়ে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পদ্মানিশি মা বোনেরা, আমলটা দেখেন তো আপনার সাথে মিলে কিনা। 100 মিলবে, খেয়াল করে দেখেন। এই সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি গরিব ছিলাম, আমার স্ত্রী অনেক ধনী ব্যক্তি ছিল। এরকম আমাদের সমাজে আছে না? ধনী ব্যক্তির সাথে গরিব ব্যক্তির বিয়ে হয়। এরে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নেন, শুনে নেন। আল্লাহর নবীর সামনে সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি যখন কোনো কাপড় কিনে আনতাম কষ্ট করে, হালাল টাকা ইনকাম করে আমি যখন কাপড় কিনে এনে দিতাম, আমার স্ত্রীর হাতে দিলে কোনো দিন আমার স্ত্রীটা পছন্দ করতো না, বরং ডাইরেক্ট আমার বুকের উপরে ছুঁড়ে মেরে দিত। এইরকম রোগ আমাদের সমাজে আছে না? নাই? আসতে বলেন। এ মা বোন দেখেন, এখনই কত জোরে বলতেছে, তাইলে কিয়ামতের ময়দানে তো আরো জোরে আপনাকে ধরবে। এখন দেখেন বাস্তবতা, আমরা কোনো জিনিস কিনে এনে দিলে মা বোন এখন আর পছন্দ। সেদিন এক মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাদের কান কিন্তু ভাই খুব জোরাল। এক মা আর এক মাকে বলতেছে, বু, ওরা কিন্তু আসে এই মাহফিলগুলোতে ভাই, পুরুষ যেমন তেমন মহিলা কিন্তু অনেক বেশি, বাইর হইতে পারে না তো। আর মাহফিলের কথা বললে তো আপনি বাধাও দিতে পারবেন না। যদি বাধা দেন তখন কবে, হে ফেরাউন মার্কা স্বামীরি। ঠিক না? ঠিক না? যেন তারা আসে, আলহামদুলিল্লাহ তারা আসে, এটা ভালোর দিক। আসে ওরা কি গল্প, সেই গল্প, বু তোরটা দেখতো বু কত সুন্দর, আর আমারটা চোখ নাই বু, চোখ নাই, দেখ দেখ শর্ট এনেছে শর্ট। তা কয় না, কথা কয় না। আপনারা রাগ করতেছেন ভাই? আপনারা খুব চালাক। হচ্ছে হুজুর আমরা ঠিক বলি আর আপনি বেকায়দায় ফেলে দেন। আমরা কি অত বোকা নাকি? আমাদের স্ত্রী যা করে করুক, আমরা আর দুর্নাম করব। ঠিক ঠিক জোরে বলেন, ঠিক কি না? ও ঠিক বলছে যারা বিয়ে করে না ভাই, ঠিক না? যারা বিয়ে করে না ওরা কি বুঝবে ভাই? এরে আল্লাহর গোলামেরা, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবী ডাকতে বললেন, এ মহিলা, তোমার মেয়ে জাহান্নামী হওয়ার পিছনে একটাই কারণ ছিল, তার স্বামী কোনো জিনিস এনে কিনে দিলে সে কোনোদিন পছন্দ করতো না। আমাদের সমাজেও যদি এই রোগটা থেকে থাকে ভাই, আল্লাহর কসম করি মা বোন তওবা করে ফিরে আসবেন, আল্লাহ আপনার নামটা জান্নাতি খাতায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ভাই আমি দেখেছি, স্বামী কিনে এনে দিলে পছন্দ করে না, অথচ দুলা ভাই এনে দিলে পছন্দ করে। আসতে বলেন, আসতে বলেন, জোরে বলেন, ঠিক কি না? একদিন এক লোক কাপড় কিনে এনে দিয়ে দুলা ভাইয়ের নাম কইছে, যে দুলা ভাই দিয়েছে খুব সুন্দর। ওমা খুব আদর যত্নে পরে বেড়ায়। একদিন বলতেছে, কাপড়টা কেমন বলো দেখি। বলছে খুব ভালো। বলছে এই কাপড় কিন্তু আমার টাকা দিয়েই কিনা। সাথে সাথে বউ বলছে এই জন্য তো ছিঁড়ে গেল। কথা কয় না ভাই? ঠিক না? ঠিক না? দেখেন কোন দিকে দুর্নাম, কোন দিকে এসে লাগায়। আল্লাহ তাআলা মা বোনদেরকে হেফাজত করুক। তাইলে এই জায়গা থেকে ফেরত আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তওবা করে ফেরত আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের অধিকাংশ মানুষের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, সকলের জন্য দোয়া হবে। নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ইসলাম